ফ্রান্সের পর যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্টারমার প্রশাসনের স্বীকৃতি প্রদানের সম্ভাবনায় নড়েচড়ে বসেছে বিশ্ববাসী। প্রায় ২২ মাস ধরে চলা গাজা যুদ্ধ ও ৬০,০০০-এর বেশি মানুষের প্রাণহানির পরেও ছোট্ট এই পদক্ষেপেই পরিবর্তিত হতে পারে বিশ্ব রাজনীতি। যদিও জুড়ে দেয়া শর্তের কারণে ঘোষণা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার দোলাচল। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। গাজায় গণহত্যা বন্ধ করে মানবিক পরিস্থিতি উন্নতির দায়িত্ব নিতে হবে ইসরায়েলকে। অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটতে হবে। বন্ধ করতে হবে পশ্চিম তীর অধিগ্রহণ। অন্যথায় আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। The only way to bring this humanitarian crisis to an end is through a long-term settlement. So we are supporting the US, Egyptian and Qatari efforts to secure a vital ceasefire. That ceasefire must be sustainable and it must lead to a wider peace plan. এদিকে স্কটল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট জানান, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়নি। স্টারমার প্রশাসনের সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার স্বরূপ বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সুরে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীও। তার দাবি, ইসরায়েলের শত্রু জিহাদি গোষ্ঠীগুলো ভবিষ্যতে ব্রিটেনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। You could make the case that you're rewarding people, that you're rewarding Hamas if you do that, and I don't think they should be rewarded. So I'm not in that camp, to be honest. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধিতা করলেও যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সংঘাতের চক্র শেষ করতে একযোগে কাজ করবে দুই দেশ, যা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। যদিও বিপরীত অবস্থানে জার্মানি। চ্যান্সেলর জানান, দ্বিরাষ্ট্র সমাধান দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের সবশেষ ধাপ। তাই নিকট ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের পরিকল্পনা নেই জার্মানির। Dass eine verhandelte Zwei-Staaten-Lösung die beste Chance bleibt, dieses Ziel eines Tages zu erreichen. La France pour la reconnaissance de l'État de Palestine avec ces décisions capitales qui ont été annoncées par la France et le Royaume-Uni avec les efforts conjugués. এদিকে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে মাল্টা। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এরপরই দেশটিতে শুরু হয় উৎসব। কয়েক হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় নেমে আসেন। অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিচার নিশ্চিতের আহ্বানও জানানো হয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব।